আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামত কখন সংঘটিত হবে, এটা মহান আল্লাহ তাআলা ছাড়া এই জ্ঞান পৃথিবীর আর কারো কাছেই নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। আপনি বলুন, কিয়ামতের জ্ঞান এটা শুধু আল্লাহ তাআলার কাছেই আছে। আপনি কি করে জানবেন? হতে পারে কিয়ামত অতি নিকটবর্তী। এটা সূরা আহজাবের ৬৩ নম্বর আয়াত। তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে যে তা কখন সংঘটিত হবে। এই বিষয়ের আলোচনার সঙ্গে আপনার কি সম্পর্ক? এর প্রকৃত জ্ঞান তো আপনার প্রতিপালকের কাছেই সীমাবদ্ধ। যে ব্যক্তি কিয়ামতের ভয় পোষণ করে, আপনি কেবল তার জন্য সতর্ককারী। সূরা নাজিয়াত। লোকেরা আপনাকে কিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করে, তা কখন ঘটবে? বলে দিন, এই বিষয়ের জ্ঞান কেবল আমার প্রতিপালকের কাছেই আছে। তিনি তা যথাসময়ে তিনি তা যথাসময়ে প্রবেশ করে দেখাবেন, অন্য কেউ নয়। আকাশমণ্ডল ও পৃথিবীর জন্যে সেটা অতি ভারী বিষয়। তোমাদের কাছে যখন তা আসবে, হঠাৎ করেই আসবে। তারা আপনাকে এমনভাবে জিজ্ঞাসা করে যেন আপনি তা সম্পূর্ণভাবে জেনে রেখেছেন। বলে দিন, তার জ্ঞান কেবল আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। সূরা আরাফ। কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে। তিনি তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তিনিই জানেন যা জরায়ুতে আছে। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সর্ববিষয়ে তিনি অবহিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন সংঘটিত হবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষা অধিক জ্ঞাত নয়। সুবহানাল্লাহ। তবে আপনি তবে তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার মনিবকে জন্মদান করবে, উটের নগণ্য রাখালরা যখন যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, কিয়ামতের জ্ঞান সেই ৫টি জিনিসের অন্তর্ভুক্ত যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, সূরা লোকমানের ৩৪ নম্বর আয়াত। ইবনু কাসির রহিমাহুল্লাহ বলেন, আয়াতের অর্থ হলো, কিয়ামতের জ্ঞান আপনার কাছে নেই, অন্য কোনো সৃষ্টি জগতের অন্য কোনো সৃষ্ট জীবের কাছেও নেই। এর সকল জ্ঞান মহান আল্লাহরই কাছে। একমাত্র তিনিই নির্দিষ্টভাবে এর সময় জানেন যে কখন আসবে। আল্লামা সাদি রহিমাল্লাহ বলেন, এজন্য যেহেতু কিয়ামতের জ্ঞান এমন বিষয় সাব্যস্ত হলো যা জানার মাঝে পার্থিব বা পারলৌকিক কোনো কল্যাণ নেই, বরং তা গোপন রাখার মধ্যেই রয়েছে সার্বিক কল্যাণ। তাই আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুল থেকে এই বিষয়টা গোপন রেখেছেন এবং নিজের কাছেই এই বিষয়টার দখল রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানেন না কখন কিয়ামত আসবে। ইবনু কাসির রহিমাল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে এমনটা প্রমাণিত নেই যে তিনি কোনো নির্দিষ্ট সময়ের সঙ্গে কিয়ামতকে সুনির্ধারিত করেছেন। তিনি শুধু এর আলামত, চিহ্ন এবং নিদর্শন উল্লেখ করেছেন। হাফিজ সাখারি রহিমাল্লাহ বলেন, এমন যত বর্ণনা রয়েছে যাতে নির্দিষ্টভাবে কিয়ামতের সময়সীমা সুনির্ধারিত করে দেওয়া হয়েছে, সেগুলোর অবস্থা হলো হয়তো তার ভিত্তিই নেই, কিংবা সেই হাদিসগুলোর সূত্র প্রমাণিত নয়। সার কথা হলো, কিয়ামত কখন সংগঠিত হবে এর জ্ঞান একমাত্র সেই মহান আল্লাহ তাআলার কাছেই আছে। তিনি ছাড়া এটা আর কেউই জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা জিবরাইল আলাইহিস সালাম এ সম্পর্কেও এ সম্পর্কে ওয়াকিফাল নয়, মানে তারাও জানেন না। হ্যাঁ, কিয়ামতের অনেক আলামত এবং নিদর্শন রয়েছে, যার অনেকগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন হাদিসের মাধ্যমে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই কিয়ামত দিবসের উপরে ইকিন রাখার এবং নিজেকে আল্লাহ তাআলার ভয়ে ভীত রাখার তৌফিক দান করুক। আমিন।